প্রিয় চাকরিপ্রার্থী সেবায়তদের সবাইকে স্বাগতম। আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হলো গিয়ে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু এই যে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা একটা দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তাদের হেলথ ইয়াতে। তো সেটারই নিয়ে আলোচনা করব বিস্তারিত। তো এখন পর্যন্ত আপনারা এই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। তো আমরা যেটা করলাম যে আমি তাদের হেলথ কেয়ারের অফিসিয়াল ফার্মাসিউটিক্যালে আসলাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি কোনো জব এখানে তারা বিডি জবসের মাধ্যমে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন ফর্মুলারেশন, অর্থাৎ এটা হচ্ছে কি আপনার তাদের যে আপনার এনিম্যাল ডিপার্টমেন্ট আছে, যে এনিম্যাল ডিপার্টমেন্টে যে এগুলো থাকে প্রোডাক্টগুলো, গরু, হাঁস, মুরগি, তারপরে পোলট্রি ফার্ম, এগুলো থাকে তাদের এই প্রোডাক্টগুলো, সেগুলোতেই একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিডি জবসের মাধ্যমে। তো কেরিয়ার অপরচুনিটি, তাদের এটা একটা সাধারণ একটা মেডিকেল সায়েন্স ল্যাব, অর্থাৎ তাদের এটা একটা কনটেক্সট থাকে আর কি। তো আপনার আবেদনের পোস্ট হচ্ছে সেলস প্রমোশন অফিসার, সিনিয়র সেলস প্রমোশন অফিসার। প্রি রিকোয়েস্ট টু অ্যাপ্লাই, আপনার জব কাজ করতে হবে সারা বাংলাদেশ, ফুল টাইম শিডিউল, পার্মানেন্ট জব অ্যাড্রেস। তো আপনাকে যা করতে হবে সেটা যে ব্যাচেলারি ডিগ্রি যে কোনো বিষয়ে মিনিমাম 2 ইয়ার্স আর 2 বছরের আপনাকে এক্সপিরিয়েন্স লাগবে। হেলথ, এনিম্যাল হেলথ, পারফেবল মোস্ট বি সার্চ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনার যারা আমরা এটা হচ্ছে কি আপনার এই ওই যারা যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করছেন, বিশেষ করে এনিমেল বা এগ্রোভেটে যারা চাকরি করছেন তাদের জন্য খুব ভালো। এবং এইচএসসিতে আপনাকে সায়েন্স লাগবে ব্যাকগ্রাউন্ড। আর ফ্রেশার যারা একদম নতুন যারা আছেন, একদম নতুন যারা আবেদন করবেন, তাদের কিন্তু আপনার এইচএসসিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে। সর্বোচ্চ বয়স 38 হচ্ছে কি আপনার এক্সপিরিয়েন্সের জন্য, আর হচ্ছে কি যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা হচ্ছে কি 33 হচ্ছে কি এক্সপিরিয়েন্সের জন্য, আর যারা ফ্রেশ তাদের 31। তো আবেদন করতে হবে যে অনলাইনের মাধ্যমে এটা। তো আবেদন যদি আমি অনলাইনের মাধ্যমে করতে চাই তাহলে কী করতে হবে? তো আমি যদি তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে যাই, তো আমি এই যে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা, ওই যে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখানে যদি যাই, এখানে যাওয়ার পরে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এই যে এটা দিয়ে যাওয়ার পর আমি এখানে আবেদন করি। তো অ্যাপ্লাই ফর হেলথ কেয়ার রেডি। তো এটা কিন্তু আপনার এই যে এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন আপনি। এখানে আপনি আবেদন সকল তথ্য দিয়ে, তো এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে এনআইডি নাম্বার দিবেন, পোস্ট তো দিলেনি। এখানে আপনার এনআইডি অ্যাটাচমেন্ট করবেন, আপনার ফোন নাম, ইমেল, তারপর আপনার এডুকেশনে যে এগুলো আছে এগুলো সব দিবেন। দেওয়ার পরে এখানে এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স দিবেন, বার্থডে আপনার পার্সোনাল ইনফরমেশন দিবেন, তারপরে পারমানেন্ট অ্যাড্রেস দিবেন, তারপর আপনার সিভিটা ড্রপ করে এখান থেকে আপনারা খুব সহজেই এটা অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো এটা নিয়ে আমি আলোচনা করতেছিলাম। তো এটা হচ্ছে গিয়ে এই প্রসেসে আপনারা করতে পারবেন। তো এটা হচ্ছে গিয়ে আপনার সেলস প্রমোশন অফিসার ও সিনিয়র অফিসার পদে। আর যারা হচ্ছে গিয়ে আপনার এরিয়া ম্যানেজার পদে করবেন, তারা হচ্ছে দেখেন আপনি এরিয়া ম্যানেজার, প্রি রিকোয়েস্ট টু অ্যাপ্লাই ব্যাচেলর ইন ডিসিপ্লিনারি মোস্ট বি সায়েন্স ব্যাকগ্রাউন্ড আইসিসি, অর্থাৎ ডিগ্রি যে কোনো বিষয়ে হলে হবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে এইচএসসিতে, মিনিমাম 6 থেকে 8 বছরের এক্সপিরিয়েন্স এনিম্যাল হেলথ, অর্থাৎ আপনার এই অ্যাগ্রোভেটে আপনার কাজ করতে হবে 8 থেকে 6 বছর এরকম এক্সপিরিয়েন্স থাকলে হবে। অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স টু ফার্স্ট টেইলার টিম লিডার। তারপরে এখানে সর্বোচ্চ বয়স হচ্ছে 38, এটাও কিন্তু সে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। তো অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন, ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইউ রিকোয়েস্ট টু অ্যাপ্লাই or with resume and recent passport size photocopy and photograph and NID copy. HR department name of position need to be mentioned on top in block, অর্থাৎ আপনি যদি তাদের ইয়াতে পাঠিয়ে দেন, ওই যে খামের মাধ্যমে পাঠান, সেক্ষেত্রে আপনাকে খামের উপরে আপনার পদের নাম লিখতে হবে এবং আপনার আবেদনটা করতে হবে। এই যে এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে, এখানে অ্যাপ্লিকেশন 19 তারিখ পর্যন্ত সর্বোচ্চ মেয়াদ। এই যে এগুলো করবেন HR ডিপার্টমেন্ট হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, নার্সিং ডেট সেন্টার, এই ঠিকানা আপনারা করবেন। তো এটা হচ্ছে হেলথ কেয়ার ফর্মুলেশন লিমিটেড। তো এখানে তো এটা হচ্ছে তারা দিয়েছে এবং তারা
আপনাকে পাওয়ার পরে তারা ইয়া করবে অনলি স্টটেজ, অর্থাৎ যারা শর্টের মধ্যে টিকবেন তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। উই আর অফার্ড অ্যাক্টিভিটি স্যালারি বোনাস ইনসেন্টিভ প্রভিডেন্ট ফান্ড ফরগেন টিপস ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে মেডিকেল অ্যান্ড ফেসিলিটি আদার্স কোম্পানি। তো মোটামুটি এটা ছিল তাদের ইয়েটা। আপনারা অনলাইনে আবেদন, এটা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে এখানে গেলে যেটা বলছিলাম, তো এখানে আবেদন গেলে প্রিভিয়াসলি অ্যাপ্লাই, অর্থাৎ আপনি যদি এখানে একটা করেন, এখানে যদি একটা এই আগে আবেদন করে থাকেন তখন কিন্তু এখানে ক্লিক করলে আপনার ডেটাগুলো চলে আসবে আর কি। এটাই তারা বলছে প্রিভিয়াসলি অ্যাপ্লিকেশন অন HPL আফটার 14ই সেপ্টেম্বর, অর্থাৎ এটা নিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনার আগে একবার দিয়েছে, সেটার জন্য হয়তো বা তাদের লোক পূরণ হয় নাই, যার জন্য যদি আপনি আগেই করে থাকেন তখন শুধু এখানে ক্লিক করে দেবেন, তখন আপনার অটোমেটিকলি সব আগের যে ডাটাগুলো এখানে চলে আসবে, তখন ফিল আপ করতে হবে। শুধু পরে প্রিভিউ দেওয়ার পরে আপনার অন্য এরপরে যে ধাপটা আসবে সেখানে দিয়ে আপনি সাবমিট করে দিতে পারবেন। তো মোটামুটি এই ছিল এই ইয়েটার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এই অ্যাগ্রোভেটের যে এটা হেলথ কেয়ার ফর্মুলেশন লিমিটেডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, সেলস প্রমোশন অফিসার, সিনিয়র সেলস প্রমোশন অফিসার এবং হচ্ছে এরিয়া ম্যানেজারের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল। তো মোটামুটি সকলেই বুঝতে পারছেন যে আমি কি জেনে আসলাম। তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে অল জবস নিউজ HD চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই